চলে আসলাম মিষ্টি কুমড়া আর ইলিশ মাছ নিয়ে। তো শুরুতে আসলে এটা মিষ্টি কুমড়া হচ্ছে আমাদের দেশের স্টাইলের মিষ্টি কুমড়ার মতো, সেজন্য আমরা এটা মিষ্টি কুমড়া বলি, বাট এখানে এটাকে স্কোয়াশ বলে। সেই স্কোয়াশটাই নিয়ে নিলাম, আর হচ্ছে এখানে কয়েক পিস ইলিশ মাছ ছিল, মাছটাও নিয়ে নিলাম। তো শুরুতে আমি মিষ্টি মানে স্কোয়াশটাকে হলুদ আর লবণ দিয়েছি, এরপর ইলিশ মাছটাও হলুদ লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়েছি, কারণ কাঁচা মাছটা রান্না করবো। মানে মাছটা কাঁচা বলতে আমি বোঝাচ্ছি যে মাছটা আমি ভেজে রান্না করছি না। আর প্যানে তেল দিয়ে দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ, হালকা একটু পেঁয়াজের পানিটা ছেড়ে আসলেই আমি কুমড়োগুলো দিয়ে দিব। আর যেহেতু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর কিছু দিচ্ছি না। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আজকে কাঁচামরিচ শুরুতেই দিয়েছি, তাহলে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার এবং ঝালটাও কারিতে আসে। এভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এই কারিটা আসলে অনেক মজা হয়, এই স্কোয়াশ বা মিষ্টি কুমড়া এটা দিয়ে রুই মাছ বা যে কোনো ধরনেরই বড় মাছ দিয়ে অনেক বেশি মজা লাগে। তবে আমার কাছে ইলিশ মাছ দিয়ে একটু বেশি মজা লাগে। আর এটাতে আমি তেমন বেশি মশলা দেই না, জাস্ট একটু হলুদ যেহেতু আগে দিয়েছি, জাস্ট একটু মরিচের গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো দিয়েছি। আজকে একটু দিয়েছি, সময় দিই, অনেক সময় দিই না, আজকে মনে হচ্ছিল দিতে তাই দিয়ে দিলাম আর কি। আর মাছগুলো যে মাখিয়ে রেখেছিলাম, তো এই মাছগুলো দিলাম, আর অল্প একটু পানি দিয়েছি, কষা মানে একটু ভাজা ভাজা করবো, প্লাস মশলার যেন কাঁচা গন্ধটা না থাকে আর কি। আর মাছটা একটু এভাবে তেলের মাঝে দিয়ে দিচ্ছি, ভাজার মতো হয় আবার বেশি ভাজাও হয় না, এরকম আর কি। তো এভাবে দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেবো যেন। আর এই কারিটা কিন্তু এত মজা হয়েছিল যে মনে হবে যে পুটে প্লেটের ভাতটা খেয়ে নেই, এরকম একটা মজা। আর বাসায় তো আমার এই যে বোম্বে মরিচ ছিল, তো ওই বোম্বে মরিচ দিয়ে আমরা দুজনেই খেয়ে নিয়েছি, এটা অনেক ভালোই হয়েছে কারিটা। আর একটু মাছটা যেহেতু কাঁচা, একটু হালকা হাতেই নাড়াচাড়া করতে হবে। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, ঝোলের পানিটাতেই মিষ্টি কুমড়া যতটুকু সেদ্ধ হয়ে যাবে। আর আমি ভাজার মধ্যে তো প্রায় 50% করেছিলামই। আর এইভাবে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু একটু তেল মনে হচ্ছে, আসলে এই টাইপের রান্নাগুলোতে একটু তেল বেশি দিলেই মনে হয় যে দেখতেও সুন্দর লাগে, আবার খেতেও ভালো লাগে আমার কাছে। আর আম্মুকে সবসময় আমি দেখি যে মিষ্টি কুমড়া টাইপের যে কোনো শুকনো ভাজি বা যেটাই করুক না কেন, লাস্টে একটু চিনি দাও। আমিও ঠিক সেম লাস্টে একটু চিনি দিয়ে দিলাম, মনে হয় আর কি আমার কাছে যে এইভাবে করলে মজা হয়। আমি জানি না অন্য কোনো আপুরা দেয় কিনা, বাট আমি দেই। আর হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, বাস আমার রান্না ডান। একদমই অল্প মশলায় কিন্তু রান্নাটা করেছি এবং খেতে খুবই মজা হয়েছে। এতই মজা হয়েছিল যে এই তরকারিটি একটু রয়ে যায়নি, পুরোটাই শেষ হয়ে গিয়েছে। একটি ভিডিও শেয়ার করলাম। আল্লাহ হাফিজ।